পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের সংখ্যাও দানা বাঁধছে। এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও সামা টিভি। উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স, যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছেন, যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক। পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকে পালিয়ে গেছে। আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশ সীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।